আমি কোনো নেগেটিভ কথাই বলি না বারিশ আপুকে নিয়ে। কেন বারিশ আপু এগুলো করবে? আমি প্রতিবাদী কণ্ঠে কথা বলেছি, এখন আমাকে নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে। আমি বুঝতেই পারি না যে এই সোশ্যাল মিডিয়া এত খারাপ, এইখানে সত্যি কথার ভাত নাই। মানে হয় না যে হাতি গর্তে পড়লে চামচিকায় লাথি মারে, এরকম একটা অবস্থা হচ্ছে আমার সাথে। আমাকে নক দিয়েছে, দিয়ে বলতেছে আমি আপনার নামে এখন নেগেটিভ কন্ট্রোভার্সি ছড়িয়ে দিব। আমি রাস্তায় বের হতে পারি না, আমাকে যদি থ্রেট করা হয় আমাকে গুম করে দেওয়া হবে। এখানে তো তারা আমাকে থ্রেট করতেছে। জাস্ট আমি আপনাদের কাছে শুধু বলেছিলাম আমার কাজটি কেন এত খারাপ হয়েছে, তাতেই হুমকি দিচ্ছেন বারিশা হক আমাকে। নতুন উদ্যোক্তাদের সাথে প্রতারণা করছেন বারিশা হক, এমনই এক অভিযোগ নিয়ে চলে এসেছেন নতুন এক উদ্যোক্তা। লাইভে এসে কান্না করতে করতেই সেই কথাগুলো বলেন তিনি। বারিশা হককে দিয়ে কাজ করিয়েই কাজের মান খারাপ হয়েছে, এই কথাটা বলাতেই বারিশা হক হুমকি দিচ্ছেন এই নতুন উদ্যোক্তাকে। অন্যদিকে রুবিয়া ফাতেমা তনির সঙ্গে লাগার পর থেকেই দেখা যাচ্ছে একে একে চাঞ্চল্যকর তথ্য আসছে বারিশা হকের নামে। আমাকে নক দিয়েছে, দিয়ে বলতেছে আমি আপনার নামে এখন নেগেটিভ কন্ট্রোভার্সি ছড়িয়ে দিব। অন্যদিকে রুবিয়া ফাতেমা তনি বলেন আমার কাছে নতুন উদ্যোক্তারা 100-এর উপরে হবে কমপ্লেন করেছে ওনাকে নিয়ে, ওনার এত বাজে আচরণ নতুনদের সঙ্গে। গতকালকে রুবিয়া ফাতেমা তনি উমরার উদ্দেশ্যেই কিন্তু সৌদি আরব গিয়েছেন। উনি বলেন আমি দেশে এসেই নতুনদেরকে নিয়ে একটি সংবাদ সম্মেলন করব বারিশা হকের বিরুদ্ধে, কারণ বারিশা হক বিভিন্ন অভিযোগই তুলেছেন তনির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে। এছাড়া সেই নতুন উদ্যোক্তার লাইভটি শেয়ার করেই তনি লেখেন, দেখুন মানুষকে কিভাবে ঠেট দেয়, মেয়েটির চোখের পানির মূল্য কে দিবে, অপকর্ম করবে আর ছোট উদ্যোক্তা পেলে ঠেট দিবে।